নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় ন্যাড়া ভেড়া বাঙালি। ন্যাড়া ভেড়া বাঙালি অতীতের সেই প্রণম্য এবং নমস্য বাঙালিদের বিষয়ে আমার কথা নয়। আমার কথা হলো অধিকাংশ ন্যাড়া ভেড়া বাঙালিদের নিয়ে, যাদের শিং নেই, গুতু মারতে বা প্রতিবাদ করার ক্ষমতা নেই, তাদের নিয়ে আমার কথা। সেজন্যই ন্যাড়া ভেড়া বাঙালি। তবে ন্যাড়া ভেড়া বাঙালিরা গুতু খেতে খুব পছন্দ। নিজেরা গুতু মারতে পারে না, প্রতিবাদ করতে পারে না, কিন্তু গুতু খেতে খুবই ওস্তাদ। ওরা বখাটে ভেড়ার দল বলতে পারেন, বখাটে ভেড়ার সংগঠন। ভেড়া বাঙালি বলা মানে হলো বাঙালিদের অপমান করা নয়, বরং বাঙালিদের সম্মান করা। কারণ এই ভেড়া বাঙালিরা নিরীহ এবং শান্তও বটে। তবে ন্যাড়া বাঙালিরা ভীতু বলেই শান্ত এবং অসহায় বলেই নিরীহের নামাবলী জড়িয়ে থাকে। ন্যাড়া বাঙালিরা ভীতু বলেই শান্ত এবং অসহায় বলেই একজন নিরীহের মতন বা নিরীহের নামাবলী গায়ে জড়িয়ে থাকে। ভেড়ার দল যেমন একই পথে চলে, একইভাবে চলে, গড্ডালিকা প্রবাহের মতো। ভেড়ার দলের কথা বলছি। এই বাঙালিরাও তেমনি ভেড়ার পথ অনুসরণ করে নাদুস নুদুস গতিতে এগিয়ে চলে, অর্থাৎ ভেড়া বাঙালি। প্রথম ভেড়াটি যদি কণ্ডকাকীর্ণ পথে চলে, দেখা যাবে যে পরের শত শত ভেড়া একই পথে একইভাবে চলছে। প্রথম ভেড়াটি যদি নদীতে ঝাঁপ দেয়, পরের যে পেছনে থাকা ভেড়াগুলো এক এক করে তারাও নদীতে ঝাঁপ দেবে। এই পন্থাকে একতা বলে না, নির্বুদ্ধিতা, মূর্খতামি বলে। ভেড়া বাঙালিরা সাঁতার না জেনেও নদীতে ঝাঁপ দিয়ে থাকে যে তারা বেঁচে যাবে। আর সেই সূত্র ধরেই বাঙালি নির্বোধ, মূর্খ, গবেট, স্টুপিড। সেদিন দেখলাম প্রথম ভেড়াটি আগুনে ঝাঁপ দিল, আর প্রথমটি পথ অনুসরণ করে বাকি ভেড়াগুলো একের পর এক আগুনে ঝাঁপ দিতে শুরু করলো, আবার হেসে হেসে। কি সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য, হ্যাঁ, মর্মান্তিক দৃশ্য। অনুরোধ করা হলো, ভেড়া ভাই, তোমরা স্বইচ্ছায় স্বাধীনভাবে চলো, তোমরা তো স্বতন্ত্র। কিন্তু ভেড়ার দল অভিজ্ঞের মতো বলল যে না, আমরা আগুনেই ঝাঁপ দিব। সেদিন ভেড়াদের মিছিলে আমিও ছিলাম। হাজার ভেড়ার সমাবেশ, আমিও একজন। কি অপূর্ব দৃশ্য। মুখ্য ভেড়াটি মাইকে যা বলছে বা চেঁচাচ্ছে, লক্ষ লক্ষ ভেড়া অর্থাৎ নীরব শ্রোতা হয়ে তাই শুনছে আর হ্যাঁ হ্যাঁ করছে। মূর্খ ভেড়া নেতার
জয়গান গাইছে। ভেড়াদের নিজেদের কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই। তাই বলছে মহারাজ, অর্থাৎ নেতৃস্থানীয় ব্যক্তিকে বলছে মহারাজ আর কি। আর সেই সূত্র ধরেই এমনটি ভাবছে যে মহারাজ যা বলিবে তাহাই সত্য, মহারাজ যা গাইবে তাহাই গান, মহারাজ যা আঁকবে তাহাই ছবি। এই হলো বাঙালি ভেড়াদের অবস্থা। এই বাঙালি ভেড়ার দল একনিষ্ঠ ভক্ত। প্রশ্ন থেকে যায়, এ কেমন অনুরাগী, কেমন ভক্ত? এরা শুধু বাঙালি ভেড়ারা, এরা শুধু নীরব শ্রোতা, মুখ ভোতা, আর ওই মহারাজ যা বলবে তাই হ্যাঁ হ্যাঁ করবে আর শুনবে। ন্যাড়া ভেড়া বাঙালিদের কার্যকলাপ বড়ই হাস্যকর। এরা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে নাচতে থাকে, বিয়ে বাড়িতে গিয়ে কাঁদতে থাকে, ধর্ষণ কাণ্ডে আনন্দ পায়। এই ভেড়া বাঙালির দল বড়ই সমালোচক, নিন্দুক। নিজেদেরকে ভেড়ার দল তারা জেনেও অন্যদেরকে অযোগ্য এবং আলাদা করে রাখে এবং তাদের উপর উৎপীড়ন করে। ভেড়া বাঙালি সবসময় হিংসায় ভরা জন্তু জানোয়ারের মতো। যেমন চিন্তা ভাবনাটা এরকম, আমার আদর্শে তোমার মিল নেই, অতএব তুমি বেঁচে থাকতে অনুপযুক্ত। এটা হলো ভেড়া বাঙালিদের চিন্তা। যেহেতু আমি নিজে ভেড়া, এই জন্য অন্যকেও অবশ্যই ভেড়া হতে হবে। আর কেউ যদি ভেড়া না হয় তাহলে কিন্তু তাকে গুতিয়ে গুতিয়ে মেরে ফেলবে। ভেড়া বাঙালিদের লজ্জা নেই, কিন্তু পায়ে ধরতে বড় ওস্তাদ, সেই কৌশলটা ভালো জানে। ভেড়া বাঙালিদের আবার আত্ম অহংকারও আছে। হুঙ্কার মাঝে মধ্যে দেয়, কিন্তু হুঙ্কারটা হলো এমন, কেমন? যদি আমাদের আদর্শে নীতিতে নতজানু না হও তবে তোমাদের সর্বনাশ করা হবে। এই হলো ভেড়া বাঙালিদের অবস্থা। আর এই ভেড়া বাঙালি বড় চালাকও বটে। ভেড়া বাঙালি কিন্তু চালাক। কিরকম? এই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের নাম ভাঙিয়ে নিজেদেরকে যথেষ্ট অভিজ্ঞ, ট্যালেন্টেড মনে করে। ভেড়া বাঙালিরা রাজনীতি তো অবশ্যই করে, তবে রাজনীতিটা নিজেদের জন্য, জনগণের জন্য নয়। রাজনীতিটা তাদের কাছে পেশা। কাদের কাছে? ভেড়া বাঙালিদের কাছে। বলতে পারেন এরা ভোট বাঙালিও বটে, অর্থাৎ ভেড়া বাঙালি তথা ভোট বাঙালি। এরা ভোট সর্বস্ব বাঙালি। ভোটের জন্য জীবন নেওয়া, ভোটের জন্য নিজেকে বিক্রি করা, ভোটের জন্য আইনকে অমান্য করা, সবই ভেড়া বাঙালিদের কাজ। তাহলে ভেড়া হলো সেই অর্থে যে তারা ভেড়ার মতন একত্রিত, ন্যায় অন্যায় কিছু বোঝে না। তাদের নেতা নেত্রীরা যা বলবে সেটাই শেষ কথা। আদর্শ এই সমস্ত কোনো চিন্তা ভাবনার মধ্যে নেই। সঠিক চিন্তা, শিক্ষা দীক্ষা কিছু নেই।
রাজনীতির ক্ষেত্রে একেবারে ভেড়া বাঙালি পারফেক্ট। যাই হোক বন্ধুরা, বলা উচিত নয়, তবু বলতে ইচ্ছা হয়, আপনিও কি ভেড়া বাঙালিদের মধ্যে একজন? নাকি আপনি ভেড়া বাঙালিদের আতঙ্কে আতঙ্কিত? নাকি আপনি এই ভেড়াদের থেকে মুক্তি চাইছেন? তবে যাই বলুন, ভেড়ার দল অর্থাৎ ভোটার দল অর্থাৎ ভেড়া বাঙালির দল কিংবা ন্যাড়া বাঙালির দল, ন্যাড়া ভেড়া বাঙালির দল, সব একই কথা। ঈশ্বরের কাছে প্রার্থনা করব ভেড়াদেরকে আর ভেড়াদেরকে আর ছাগলের সমতুল্য রেখো না। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে ভেড়াদেরকে আর ছাগলের সমতুল্য রেখো না। হে ঈশ্বর, এই ভেড়াদেরকে বাঙালি করে দাও, এদেরকে শুধু ভোটার করে রেখো না, এদেরকে শুধু ভাতাজীবী করে রেখো না। বাঙালির যে ঐতিহ্য রয়েছে সেই বিষয়টাকে স্মরণ করিয়ে দিয়ে ভেড়া থেকে মানুষ করে দাও, ছাগল থেকে মানুষ করে দাও। ধন্যবাদ।